إذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله رب العالمين سورة جمعة মধ্যে বলতেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। ও মানুষেরা, মানুষদেরকে ডাক দিয়ে, ইমানদারকে ডাক দিয়ে বলতেছেন যে তোমরা নামাজের পর সকলেই কি করো, জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তোমাদের নামাজ হয়ে গেছে, ফাইজা কুদিয়াতিস সালাত, তোমাদের নামাজ হয়ে গেছে, আর মসজিদের মধ্যে থাকিও না, আর নামাজের জায়গার মধ্যে থাকিও না, তোমরা জমিনের মধ্যে ছিটিয়ে পড়ো। কি জন্য ছিটিয়ে পড়বা, কি জন্য ছিটিয়ে পড়বা? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করার জন্য ছড়িয়ে পড়বে। অনুগ্রহ বলতে এখানে রিজিকের কথা বলা হয়েছে। যেই যেই কর্মের মধ্যে থাকুক না কেন, নামাজ শেষ হয়ে গিয়েছে, তোমরা তোমাদের কর্মের মধ্যে চলে যাও, আর তোমরা নামাজের জায়গায় থেকো না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর তোমরা কি করো, অধিক পরিমাণ আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ করলে সফল কাম হবে? একটা কাজ হলো যে নামাজ পড়বেন এবং নামাজের পরে জমিনের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে পড়বে, ছড়িয়ে ছিটিয়ে পড়বে আল্লাহ তাআলা অনুগ্রহ তালাশ করার জন্য, এবং আল্লাহ তাআলাকে স্মরণ করবে, নামাজের মাধ্যমে স্মরণ করবে, কাজের মধ্যে দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, লাআল্লাকুম তুফলিহুন। তাহলে কি হবে? তোমাদের জীবনে সফলতা অর্জন হয়ে যাবে। বিচরণশীল যত প্রাণী আছে, যত জীব জন্তু আছে, যার প্রাণ আছে, বিচরণশীল সমস্ত প্রাণী সকলে রিজিকের মুখাপেক্ষী। রিজিক ছাড়া কেউ বাঁচতে পারে না। জিন বলেন, ইনসান বলেন, পশু পাখি, জীব জন্তু, কীট পতঙ্গ, সকলে রিজিকের মুখাপেক্ষী, সকলেই রিজিক প্রত্যাশী, সকলে রিজিক চায়। রিজিক ছাড়া এগুলো কোনো কিছুই বেঁচে থাকতে পারে না। আর রিজিকটা কি? যে রিজিক বলা হয় এমন কোনো বস্তু যা মানুষ বা কোনো জীবজন্তু খাদ্য রূপে আহরণ করে, ভক্ষণ করে, এবং সেই বস্তু দ্বারা শরীরের মধ্যে শক্তি সঞ্চার করে, এমন কোনো বস্তুকে কোনো জীবজন্তু যদি ভক্ষণ করে, সেই বস্তুটাকে বলা হয় রিজিক। আর এই রিজিক আল্লাহ তাআলা এত দয়া করেছেন, এত রহম করেছেন যে সমস্ত জীব জন্তুর যে রিজিক আছে, এই সমস্ত জীবের, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জীব জন্তুকে আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় তিনি সৃষ্টি করেছেন, এবং তাদের রিজিকের জিম্মাদারিটাও আল্লাহ তাআলা নিজেই তা গ্রহণ করেছেন। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, এমন কোনো শক্তিধর কেউ নাই যে আল্লাহ তাআলাকে কোনো দায়িত্ব চাপিয়ে দেবে। না জমিনের মধ্যে আছে, না আসমানের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা সমগ্র শক্তির মালিক, সবচেয়ে বেশি শক্তিশালী। তো আল্লাহ তাআলা নিজে আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং নিজ অনুগ্রহে, নিজ দয়ায় আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিয়েছে। কেউ তার উপর রিজিকের জিম্মাদারি চাপিয়ে দেয়নি। কি ভাই দিয়েছে? দেয় নাই। মা বাবাকে সন্তানরা বলে, তোমরা আমাদেরকে জন্মদান করেছ, আমাদের ভরণ পোষণ তোমাদের কি করতে হবে, তোমাদের দায়িত্ব, এটা দায়িত্ব। তা আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন,
মানুষ কোনোদিন এটা বলতে পারে না যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমার এটা দায়িত্ব, তুমি আমাকে রিজিক দিবা, এইভাবে বলে না। কারণ বলার আগে আল্লাহ তাআলা নিজেই জিম্মাদারি নিয়ে রাখছেন। তো যেই রিজিক, এই রিজিকটা আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। রিজিকের দুইটা ভাগ আছে, একটা হলো হালাল আর একটা হলো হারাম। তো হালাল রিজিক দ্বারা মানুষের শরীর দেহ শক্তিশালী হয়, শরীর বৃদ্ধি পায়। হারাম দ্বারাও শক্তিশালী হয়, শরীর বৃদ্ধি পায়। পার্থক্য হলো কি, হালাল এবং হারাম। রিজিক একই, সব একই। হালাল ব্যক্তির কাছেও যেই ভাত আছে, হারাম ব্যক্তির কাছেও সেই ভাত আছে। অন্যান্য খাবারের মধ্যে এরকম হালাল ব্যক্তির কাছে যে আছে হালাল উপার্জনের মধ্যে, হারাম উপার্জনের মধ্যেও সেটাই আছে। পার্থক্য হালাল এবং হারাম। তা হালাল রিজিক বলা হয় কাকে? যেই রিজিকটাকে বা যেই রিজিক উপার্জনের ক্ষেত্রে শরীয়ত সেটাকে সমর্থন করে, এমন উপার্জনকে বা এমন রিজিককে বলা হয় হালাল। আর পক্ষান্তরে যে রিজিককে শরীয়ত সমর্থন করে না, যে উপার্জনকে শরীয়ত সমর্থন করে না, এমন উপার্জন বা এমন রিজিককে বলা হয় হারাম। তো বলতেছিলাম যে রিজিক মানুষকে বা কোনো জীবজন্তুকে বাঁচিয়ে রাখে, রিজিক ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না। তো প্রশ্ন হতে পারে, তাহলে অনেক সময় দেখা যায় কোনো কোনো মানুষ বা কোনো কোনো জীব জানোয়ার রিজিকের অভাবে মারা যায়। আসলে এটা বাস্তবেই না। রিজিকের অভাবে কোনো দিন কোনো ব্যক্তি মারা যাবে না। রিজিকের অভাবে কোনো জীবজন্তু কোনো দিন মারা যাবে না। তাহলে আমরা দেখি যে বা বলি ওই ব্যক্তিরা যদি খাবার পাইতো তাহলে হয়তো বা মারা যেত না। কোনো কোনো ক্ষেত্রে আমরা এরকম বলি, কি ভাই বলি না? এরকম বলি। এখানে আসলে রিজিকের অভাবে সেই ব্যক্তি মারা যায় নাই, সে জন্তুরা মারা যায় নাই। কখনো একটা মানুষ জাহাজের মধ্যে পানিতে ডুবে মারা যাইতেছে, আবার কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, কখনো প্লেনে হাওয়ার চলতেছে সেখানেও মারা যাইতেছে। বিভিন্ন দুর্ঘটনার মধ্যে রোগ আক্রান্ত হয়ে একজন মানুষ মারা যাইতেছে। আমরা বলি কি, সে ওই লোকটা যদি ওখানে না যাইতো অথবা সঠিক সময়ে যদি চিকিৎসা দেওয়া যাইতো তাহলে হয়তো বা মারা যাইতো না, এমনভাবে আমরা বলে থাকি। আসলে আমাদের মন্তব্যটা, আমাদের ধারণাটা, আমাদের বলাটা এটা ভুল। কারণ 1 মিনিট হায়াত থাকা অবস্থায় কোনো দিন কোনো জীবজন্তু মারা যাবে না, কোনো মানুষ মারা যাবে না। তো একটা রিজিক যদি দুনিয়াতে বাকি থাকে খাওয়া, ওই রিজিকটা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি না খাবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা মারা যাবে না। বরং যে মানুষটা দুর্ঘটনায় মারা যাইতেছে সে বাস্তবে দুর্ঘটনার শিকার হইতেছে, কিন্তু আল্লাহ তাআলা তার মৃত্যুটা তো সেইভাবেই রেখেছিলেন। একজন মানুষ দেখতেছে অনাহারে মারা যাইতেছে, আসলে সে অনাহারে মারা যাচ্ছে না, বরং তার মৃত্যুটা ঘনিয়ে আসছে বিধায় আল্লাহ তাআলা যে রিজিক পরিচালনা করার জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন, মিকাইল আলাইহিস সালামকে। তো এই মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে রিজিকটাকে সরবরাহ করেছিলেন ওই ব্যক্তির কাছে। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে তখন তার রিজিকটা বন্ধ হয়ে গেছে, তার রিজিক শেষ হয়ে গেছে বিধায় সে কি করেছে, তখন মারা গিয়েছে। মানুষ কোনোদিন রিজিকের অভাবে মারা যায় না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে, এই ভূপৃষ্ঠের মধ্যে যতগুলি মাখলুকাত আছে, যতগুলি জীবজন্তু আছে, যতগুলি মাখলুকাত রিজিক গ্রহণ করে, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইয়ামেনের বাসিন্দা হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মালিক আশআরী
রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তির নেতৃত্বে একটা দল, একটা কাফেলা ইয়ামেন থেকে মদিনায় হিজরত করে তারা আসতেছিলেন। ইয়ামেন থেকে মদিনায় যখন হিজরত করে আসতেছিলেন, তাদের ওই কাফেলার মধ্যে যে খাদ্য সামগ্রী ছিল, খাবার ছিল, রাস্তার মাঝামাঝি এসে সেই খাবারগুলি শেষ হয়ে গেছে। খাবারের অভাবে এই ইয়ামেনের এই বাসিন্দারা, সারি গোত্রের লোকেরা দুর্বল হয়ে পড়েছে, হাঁটতে পারতেছে না। তারা চিন্তা করে দেখলো যে এখন পর্যন্ত আমাদের অনেক রাস্তা বাকি, আমরা না খেয়ে না পান করে এই রাস্তা অতিক্রম করতে পারবো না। কাজেই আমরা কি করি, একটা তাঁবু টানিয়ে এই রাস্তার মাঝামাঝি একটা জায়গার মধ্যে আমরা অবস্থান করি এবং আমাদের মধ্য থেকে দুইজন এমন ব্যক্তি আছে যাদেরকে নির্বাচন করে আমরা নবীজির কাছে পাঠাই। নবীজির কাছে গিয়ে তারা আমাদের কথা পেশ করুক, আমাদের ক্ষুধার্তর কথা পেশ করুক, যাতে করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রিজিকের একটু ব্যবস্থা করে দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়। এইভাবে এই আশআরী গোত্রের লোকেরা পরামর্শ করে একটা তাঁবু গেড়েছে, তাঁবুর মধ্যে অবস্থান করতেছে। দুইজন ব্যক্তিকে নবীজির দরবারে পাঠিয়ে দিলেন খাদ্য আনার জন্য, খাবারের বন্দোবস্ত করার জন্য। আর ওই দুইজন ব্যক্তি মসজিদে নববীর কাছে আসলেন। মসজিদে নববীর দিকে তাকায় দেখে যে মসজিদে নববীর মধ্যে বিশ্বনবীকে আর দেখা যাইতেছে না। মসজিদে নববীর কাছেই হলো, পাশেই হলো নবীজির হুজরা। হুজরার কাছে গেলেন, ভিতরে প্রবেশ করেন নাই। হুজরার কাছে যখন গেলেন, ঘরটার কাছে যখন গেলেন, দেখেন ভিতর থেকে কোরআনের আওয়াজ বের হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুজরার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আর কোরআনের আয়াতটা ছিল এরকম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। সাহাবায়ে কেরাম আশআরী গোত্রের সেই দুইজন ব্যক্তি যখন এই আয়াত তারা শুনতে পেলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়তেছেন, আর যে আয়াতের অর্থ হলো যে পৃথিবীতে যত জীব জন্তু আছে, যত মাখলুকাত আছে, সমস্ত জীব জন্তু মাখলুকাতের রিজিকের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ তাআলা। এই কথা যখন এই দুইজন ব্যক্তি শুনেছে, শোনার পর এই দুইজন ব্যক্তি আর নবীজির সাথে দেখা সাক্ষাৎ করে নাই। তাদের অবস্থা সম্পর্কে নবীজির কাছে না বলেই সেই তোর চলে গেছে। তাঁবুর কাছে গিয়ে সাথী ভাইদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে তাঁবুতে প্রবেশ করলেন। আর তাদেরকে বললেন, শোনো তাঁবুবাসীরা, শোনো তোমরা তাঁবুতে যারা আছো, ও সাথী ভাইরা, ও আশআরী গোত্রের লোকেরা, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য রিজিকের ফয়সালা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুইজন ব্যক্তি আসছিল নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। নবীর কাছে তারা নিজের ক্ষুধার কথা বলবেন, সাথীদের ক্ষুধার কথা বলবেন, যাতে করে নবীজি একটু খাবারের ব্যবস্থা করে দেয়। কিন্তু তারা নবীজির কাছে সাক্ষাৎ করে এসে যখন দেখলেন যে এরকম একটা আয়াত আল্লাহ তাআলা নবীজির উপর নাজিল করেছে যে রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার, রিজিকের জিম্মাদারি কোনো নবীর কাছে নাই, কোনো পয়গম্বরের কাছে রিজিকের জিম্মাদারি নাই, কোনো ওলি আউলিয়ার কাছে রিজিকের জিম্মাদারি নাই, রিজিকের দায়িত্ব দেওয়া হয় নাই, কোনো ধনাঢ্যবান ব্যক্তির কাছে রিজিকের জিম্মাদারি দেওয়া হয় নাই, কোনো দেশের শাসকের কাছে রিজিকের জিম্মাদারি দেওয়া হয় নাই। রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহ তাআলা। বলুন সুবহানাল্লাহ। এবার সাথীদেরকে বললেন, তোমাদের জন্য সুসংবাদ, রিজিকের ফয়সালা হয়েছে। অথচ নবীজির কাছে কিন্তু এই কথা বলে নাই। তারপরও ভিতরে আশ্বাস নিয়েছে আল্লাহ তাআলা যেহেতু রিজিকের জিম্মাদারি নিয়েছেন, সমস্ত কীট পতঙ্গের রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন।
নিকৃষ্ট থেকে নিকৃষ্ট প্রাণীর জিম্মাদারি যেহেতু আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিয়েছেন, আমরা আশআরি গোত্রের লোক, আমরা তো ওই সমস্ত নিকৃষ্ট প্রাণীর থেকে আমরা অতি উত্তম, তাহলে আমাদের রিজিকের জিম্মাদারি অবশ্যই আল্লাহ নিয়েছেন। আমাদের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। ভাইয়েরা আমার, তাঁবুর মধ্যে অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি আসছে, অপরিচিত দুইজন ব্যক্তি তাঁবুর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম। তারা মনে করছে এটা এই যে নবীজির কাছে রিজিকের কথা বলা হয়েছে, খাদ্যের কথা বলা হয়েছে, আর নবীজি হয়তো বা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। এই দুইজন ব্যক্তি দুইটা পেয়ালা নিয়ে আসছে। একটা পেয়ালা ভরা হলো রুটি, আর একটা পেয়ালা পুরোটাই ভরা হলো গোশত রান্না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তাঁবুতে থাকা সমস্ত ব্যক্তিগুলি তৃপ্তি সহকারে রুটি এবং গোশতগুলি তারা খাবার খেলেন। খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণ গোশত মজুদ আছে, আরো পাতিলের মধ্যে আছে, রুটিও পর্যাপ্ত পরিমাণ রয়ে গেছে। এবার সকলে পরামর্শ করতে লাগলো যে এই খাবারটা আমরা কেন নষ্ট করব, যেহেতু নবীজির দরবার থেকে আমাদেরকে ক্ষুধার জন্য খাবার প্রেরণ করেছেন, তাহলে অবশিষ্ট খাবারটা আমরা নবীজির কাছে পাঠাইয়া দেই, যাতে করে নবীজি আবার অন্যান্য ক্ষুধার্ত কেউ ব্যক্তি আসলে তাদের মধ্যে বন্টন করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এবার দুইজন ব্যক্তি এই খাবারগুলি নবীজির কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আশআরি গোত্রের লোকদের জন্য যে খাবার পাঠিয়েছিলেন, ওই খাবারগুলি তৃপ্তি সহকারে খাওয়ার পর এই খাবারগুলি বেশি হয়েছে, এই জন্য আমরা আবার আপনার কাছে নিয়ে আসলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা এগুলো কি শুনাইতেছো? আমি তো কারো কাছে কোনো খাবার পাঠাই নাই, আর খাবারের জন্য আমার কাছে কেউ আসে নাই। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন তোমরা ঘটনাটা খুলে বলো। ঘটনা যখন খুলে বললেন যে দুইজন ব্যক্তিকে পাঠাইছিলাম, নবীজি বললেন ওই দুইজন ব্যক্তি আমার সাথে দেখা করে নাই, আমার কাছে খাবারের কথাও বলে নাই। সব কিছু শোনার পরে দেখলেন ওই দুইজন ব্যক্তি যখন এই আয়াতে কারিমা শুনছেন, শোনার পর চলে গেছেন, আল্লাহর উপর ভরসা করে চলে গেছেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে হ্যাঁ, এটাই সত্য, কোনো নবী আলাইহিস সালামের কাছে রিজিকের কোনো জিম্মাদারি আল্লাহ তাআলা দেয় নাই, বরং সমস্ত প্রাণীকুল যত জীবজন্তু আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহর। সুতরাং এই খাবার আমার নবীর পক্ষ থেকে যায় নাই, সরাসরি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাহলে সমস্ত সৃষ্টিজীবের, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি কে নিয়েছেন ভাই? আল্লাহ নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর মধ্যে বলতেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। ও মানুষেরা, মানুষদেরকে ডাক দিয়ে, ইমানদারকে ডাক দিয়ে বলতেছেন যে তোমরা নামাজের পর সকলেই কি করো? জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তোমাদের নামাজ হয়ে গেছে, ফাইজা কুদিয়াতিস সালাত, তোমাদের নামাজ হয়ে গেছে, আর মসজিদের মধ্যে থাকিও না, আর নামাজের জায়গার মধ্যে থাকিও না, তোমরা জমিনের মধ্যে ছিটিয়ে পড়ো। কি জন্য ছিটিয়ে পড়বা? কি জন্য ছিটিয়ে পড়বা? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করার জন্য ছড়িয়ে পড়বে। অনুগ্রহ বলতে এখানে রিজিকের কথা বলা হয়েছে। যেই কর্মের মধ্যে থাকুক না কেন, নামাজ শেষ হয়ে গিয়েছে, তোমরা তোমাদের কর্মের মধ্যে চলে যাও, আর তোমরা নামাজের জায়গায় থেকো না। ওয়াজকুরুল্লাহা কাসীরা, আর তোমরা কি করো? অধিক পরিমাণ আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ করলে সফল কাম হবে? একটা কাজ হলো যে নামাজ পড়বেন,
এবং নামাজের পরে জমিনের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে পড়বে, ছড়িয়ে ছিটিয়ে পড়বে আল্লাহ তাআলা অনুগ্রহ তালাশ করার জন্য, এবং আল্লাহ তাআলাকে স্মরণ করবে, নামাজের মাধ্যমে স্মরণ করবে, কাজের মধ্যে দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে কি হবে? তোমাদের জীবনে সফলতা অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা সময় ছিল আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে রিজিক সরবরাহ করতেন। মুসা আলাইহিস সালামের জমানায় 40 বছর পর্যন্ত বনি ইসরাইল সরাসরি আসমান থেকে রিজিক পাইতেন। ঈসা আলাইহিস সালামের জমানায় সরাসরি আসমান থেকে রুটি এবং মাছ ভুনা করে আল্লাহ তাআলা সরাসরি পাঠিয়ে দিতেন। কিন্তু এটা কোনোদিন নিয়ম হতে পারে না। আল্লাহ তাআলা নিয়ম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী কি করেছেন? রিজিক তালাশ করার একটা পদ্ধতি বের করে দিয়েছেন, রিজিক অন্বেষণ করার পদ্ধতি বের করে দিয়েছেন। আর এই পদ্ধতিটা যেন আমাদের হালালভাবে হয়, হারাম পন্থায় যেন না যায়, সতর্ক থাকতে হবে। রিজিক অন্বেষণ করতে গিয়ে যেন আমাদের নামাজ যেন ছুটে না যায়, আমাদের নামাজকে ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালালভাবে রিজিক উপার্জন করার তৌফিক দান করুন। এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সেই পর্যন্ত হায়াতে বরকত দান করুন। আমিন। আরেকটা